লোটে মাছের এই ক্রিস্পি ফ্রাইটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আদা আর রসুনকে বেটে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার সাথে আপনারা একটু ঝাল চাইলে এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চারাও এই রেসিপিটা খুব পছন্দ করে, তাই এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে, একটুখানি মৌরি আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে। সব মশলার পরিমাণগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেব। সব কিছু দেওয়ার পর এটাকে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্টটা তৈরি করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব মিহি করে বাটা হবে না, একটু দানা দানা ভাব থাকবে। তাহলে কিন্তু এই রেসিপিটাতে এটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এই মশলাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের মূল উপকরণ হচ্ছে এই লোটে মাছ। লোটে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি কি করে খুব সহজে লোটে মাছের কাঁটা বের করার প্রসেসটা দেখিয়েছি। আপনারা ভালো করে দেখে নিন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। লোটে মাছগুলোকে এইভাবে লম্বালম্বি বরাবর আমি উপরের পাতলা আস্তরণটা এরকম কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমের উপরের পাতলা অংশটা কেটে নিতে হবে। তারপর কাঁটা বরাবর লম্বালম্বিভাবে এরকম কাঁচি দিয়ে আমরা আরও একটা কাট দিয়ে নেব। এরকম লম্বাভাবে কেটে নিলে আমাদের কাঁটাটা বের করতে অনেক বেশি সুবিধা হবে। সেই জন্য যে কোনো কাঁচি দিয়েই কিন্তু এই পদ্ধতিটা করতে হবে। ছুরি বা বটি দিয়ে এই প্রসেসটা করা যাবে না। এরকম লম্বালম্বিভাবে কাটা হয়ে গেলে আমরা এখন কাঁটাটাকে বের করে নিচ্ছি। এই প্রসেসটা প্রথমবার করতে গেলে একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু যদি আপনারা ঠিকঠাক করে দেখে নেন তাহলে আপনাদের কোনো প্রবলেমই হবে না। এইভাবে কাঁটাটা বার করা হয়ে গেলে আমরা হাত দিয়ে একটু চেপে চেপে দেখে নিচ্ছি যে আর কাঁটা আছে কিনা। দেখুন, এইভাবে আমরা কিন্তু এটাকে একদম কেটে রেডি করে নিলাম। মাছের এইভাবে আমরা কাঁটাগুলো বের করে নেব। যেহেতু মাছটা খুব নরম হয়, তাই কাঁটাগুলো বের করতে খুব বেশি একটা প্রবলেম হবে না। তাও আপনারা প্রসেসটা ভালো করে দেখে নিন, যাতে সহজে কোনো অসুবিধা ছাড়াই আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারেন। এইভাবে পুরো মাছটার কাঁটাটা বাছা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর বাকি দুটো মাছেরও একই পদ্ধতিতে কাঁটাগুলো বের করে নিচ্ছি। কটা মাছই আমি কাঁটাগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে কেটে নিতে হবে। অবশ্যই মাছের সাইজগুলো দেখেই আপনারা মাছগুলোকে কেটে নেবেন। এখানে আমি মাঝারি সাইজের থেকে একটু বড় সাইজের লোটে মাছ নিয়েছি, সেজন্য আমি এগুলোকে 3টে টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা বরাবর 3 টুকরো করে নিলাম, তারপর মাছগুলোকে আরও 2টো করে টুকরো করে নিচ্ছি। মানে এক একটা মাছকে আমি 6 টুকরো করে করে নিয়েছি। সবগুলো মাছের টুকরো রেডি হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এগুলোকে ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। মশলাটা অ্যাড করার পর এখানে কিছু বেসিক মশলাপাতি ব্যবহার করব। তার মধ্যে দিয়েছি আমি একটুখানি হলুদ, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন, কিছুটা দিয়েছি ভিনিগার আর কিছুটা দিয়েছি সোয়া সস। এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও আমি অ্যাড করেছিলাম, কিন্তু সেটা রেকর্ডিং হয়নি, সুতরাং গোলমরিচের গুঁড়োটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বলে রাখি, এখানে ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবু রসও ব্যবহার করতে পারেন। সব কিছু মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটুখানি ব্রেড ক্রাম্বস আর সামান্য একটুখানি ময়দা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছের সাথে ময়দা আর ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় সামান্য একটুখানি জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। দেখুন, এরকম সুন্দরভাবে একটা কোটিং হয়ে যাবে। আর এই ব্রেড ক্রাম্বস এবং ময়দা দেওয়ার ফলে মাছ থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু এই ব্রেড ক্রাম্বস এবং ময়দার মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যাবে। এখন আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা আর খুবই সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়োতে এটা বেশ ভালো ক্রিস্পি হয়। সামান্য একটুখানি নুন দিলাম আর দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। এখন সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে রাখছি। এখন একটা টুকরো মাছ নিয়ে এই মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব। এই কোটিংটাকে খুব ভালো করে করে নিতে হবে। যত ভালো কোটিং হবে তত কিন্তু ফ্রাইটা আমাদের ক্রিস্পি হবে। কোটিংটা হয়ে যাওয়ার পর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। তারপর সবগুলো কোটিং হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখছি।
এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল এখানে আমি গরম করে নিয়েছি। এখন এখানে মাছের টুকরোগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখবো। মাছগুলো দেওয়ার পর এটাকে ওই লো ফ্লেমেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তাহলে ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো হবে। এইভাবে একটা ব্যাচ ভাজা হয়ে গেলে আমি পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। দেখুন একইভাবে আমরা সব কটা ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে রাখবো। এই রেসিপিটা খুবই সহজে হয়ে যায় এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। যারা লোটে মাছ খেতে পছন্দও করেন না তারাও কিন্তু এটা খুব তৃপ্তি করে খাবেন। এতে কিন্তু মাছের কোনো গন্ধও থাকে না। আর এই রেসিপিটা খুব বেশি টেস্টি হয় আর ক্রিস্পিও হয়। আপনাদের আমি শেষে দেখিয়ে দেব যে এটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এখন আমি একটুখানি টমেটো সস আর এই রিং পেঁয়াজ দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। রিং পেঁয়াজ দিয়ে টমেটো সসের মধ্যে ডুবিয়ে এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা ডাল ভাতের সাথে এরকম ক্রিস্পি লোটে মাছের ফ্রাই একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয় আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দিন এবং একটা লাইক করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।